সকাল থেকে কুলতলি উত্তপ্ত, কারণ এক নাবালিকার রহস্য মৃত্যু। যখন আজ ভোরে দেহ পাওয়া যায় তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং লাঠি নিয়ে পুলিশ, দেখুন লাঠি নিয়ে গ্রামের মানুষ তারা এগিয়ে এসেছেন, রাস্তা অবরোধ করে রেখেছেন কুলতলি জয়নগর। পুলিশকে উর্দিধারীদের রাস্তায় দৌড় করিয়েছে। কাটাপুকুর মর্গের ছবি আমরা দেখতে চাইবো, দেখবো একবার। কাটাপুকুর মর্গ, কুলতলির ছাত্রীর দেহ এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে কি হচ্ছে? এখান থেকে আমার সহকর্মী বিবেক থাকবেন আমার সঙ্গে, আমি কথা বলবো বিবেকের সঙ্গে। তবে তার আগে এই ছবি একবার দেখুন। কে রয়েছে ফোন আমার সঙ্গে? অমিত কি হচ্ছে এখানে? এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ কাটাপুকুর মর্গের ভেতরের ছবি। আমার ক্যামেরা পার্সন সেই ছবি তুলে ধরছে। কাটাপুকুর মর্গের ভেতরের ছবি, আমার ক্যামেরা পার্সন সেই ছবি তুলে ধরছে। ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ রয়েছে। ভেতরে ইতিমধ্যে ক্যাওয়াস চলছে। ইতিমধ্যে এখানে কিছুক্ষণ আগেই জয়নগরের নাবালিকার দেহ নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি সেই ছবি। এখানে আগে থেকে ডিওয়াইএফআই এর কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য যে আরজি করে যে ঘটনা ঘটেছে বা আরজি করার পুনরাবৃত্তি এখানে না হয়, এখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে যাতে ময়নাতদন্ত করা হয় এবং দেহ যাতে প্রিজার্ভ রাখা হয়, তাদের ছিল এই দাবি। এবং তারা দেহ আসতেই তারা উই ওয়ান্ট জাস্টিস তারা স্লোগান দেয়। তারপরে ভেতরে কার্যত এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশের তরফে তারা অভিযোগ করছেন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে, পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে ভেতর থেকে পার করে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে সরাসরি চেষ্টা করবো, পরিবারের উপস্থিতিতে কি ময়নাতদন্তের কথা ছিল না? সে কথাই তো ছিল, তাহলে নতুন করে আবার এই দাবি উঠছে কিভাবে? এখানে ডিওয়াইএফ এর কর্মী সমর্থকরা আগে থেকে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে দেহ নিয়ে যখন বিজেপি বিধায়ক তিনি জয়নগর থেকে দেহ নিয়ে রওনা হন কাটাপুকুরের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে কাটাপুকুর মর্গের ভেতরের যে পরিস্থিতি তাতে তুমি দেখতেই পাচ্ছ, সরাসরি একদম মর্গের একদম গেটের সামনে পুরো পুলিশ রয়েছে। সেখানে ডিওয়াইএফ এর কর্মী সমর্থকরা রয়েছেন, সেখানে বিজেপির কর্মী সমর্থক রয়েছেন, বিজেপি বিধায়ক রয়েছেন। এবং মূলত তাদের যেটা বক্তব্য ছিল যে পরিবারের উপস্থিতিতে যাতে ময়নাতদন্ত করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুরো বিষয়টা হয়। সেক্ষেত্রে দেহ আসার পরেই ডিওয়াইএফ এর কর্মী সমর্থকদের তরফে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া হয় এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে ভেতরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের তরফে তাদেরকে বার করে দেওয়ার চেষ্টা করা হয়, এমনকি তারা যেটা অভিযোগ করছেন তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। অর্থাৎ অমিত, প্রথম থেকেই ধরে নেওয়া হয়েছে যে দাবিগুলো উঠছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে থাকতে হবে, পরিবারকে থাকতে হবে, ভিডিও রেকর্ডিং করতে হবে, এগুলোর কোনোটাই করতে দেওয়া হবে না বলে মনে করছেন ডিওয়াইএফআই এর যারা ওখানে রয়েছেন। দেখো, ডিওয়াইএফ এর কর্মী যারা রয়েছেন তারা যেটা বলছেন যে আরজি করে যে ঘটনা ঘটেছে তার সেই জায়গা থেকে তারা একটা আশঙ্কা প্রকাশ করছে, শঙ্কা প্রকাশ করেছিলেন। সেই জায়গা থেকে জয়নগরের নাবালিকার খুনের ঘটনা, সেই ঘটনাতেও যাতে একই রকম যাতে পরিস্থিতি তৈরি না হয় সেই জায়গা থেকেই তারা কিন্তু এখানে আগে থেকে উপস্থিত ছিলেন এবং তারা দেহ আসতেই কার্যত আমরা দেখলাম এখানে স্লোগান হলো। স্লোগানের পরে পুলিশের তরফে তাদেরকে জোর করে বার করে দেওয়ার চেষ্টা করা হলো এবং তারা যখন ভেতরে থাকলেন তারপরে তারা অভিযোগ করছে তাদেরকে উদ্দেশ্য করে, দেখো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে ভেতর থেকে। তাদের তো ভিতরে থাকার কথাই না, কিন্তু এটুকু জানতে চাইবো তোমার কাছে, তুমি কি ওখান থেকে দেখতে পাচ্ছ পরিবারের যারা রয়েছেন তারা কি ভিতরে যেতে পেরেছেন? তারা ভিতরে রয়েছেন তো? পরিবার নির্যাতিতার বাবা সাথে এসছে, তিনি ভেতরে রয়েছেন, পরিবারের সদস্যরা ভেতরে রয়েছেন এবং একই সঙ্গে রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছেন। পরিস্থিতি কার্যত আমরা দেখলাম যে দেহ আসার সাথে সাথে কার্যত উত্তপ্ত হয়ে উঠলো একদম কাটাপুকুর মর্গের ভেতরের অংশ। অর্থাৎ আগে থেকেই রাজনৈতিক দলের কর্মীরা, সেটা ডিওয়াইএফআই হতো বা বাম কর্মীরা হতে পারে, সেটা বিজেপি কর্মীরা হতে পারেন, তারা আগে থেকেই প্রস্তুত হয়েছিলেন যে এখানে দেহ নিয়ে আসার পরেই স্লোগান দেওয়া হবে উই ওয়ান্ট জাস্টিস এবং সেই স্লোগান দিয়ে তারা এগোতে থাকবেন। এবং তাদের আশঙ্কা যে আগের কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, আরজি করের ঘটনার পুনরাবৃত্তি তারা হতে চান না। আসলে তারা বলতে চাইছেন বা তারা বোঝাতে চাইছেন যে তারা অতন্দ্র প্রহরীর মতো আগলে রাখছেন।
অমিত, তুমি এই সময় এই ছবির কথাই বোধহয় বলছিলে, ঠিক যে সময়ে এই ছবি দেখুন, ঠিক যে সময় বডি নিয়ে আসা হচ্ছে, তার দেহ নিয়ে যখন আসা হচ্ছে ওই নাবালিকার দেহ, সেই সময় পুলিশ সরিয়ে দিচ্ছে ডিওয়াইএফআই কর্মীদের, বাকিদের সরিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ তারা সবাই ভিতরে ঢুকে যেতে চাইছিলেন। তুমুল বিশৃঙ্খল অবস্থা। অমিত, তোমার থেকে আরেকবার জানতে চাইবো সেই সময়ের পরিস্থিতি, সেই সময়ের ছবি আমরা দেখাচ্ছি এখন। দেখতে পাচ্ছ ভেতরে অগ্নি একেবারেই দেখো, দেহ এসে পৌঁছতেই ভেতর থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে, এবং স্লোগান উঠতেই ভেতরে যে পুলিশ কর্মীরা ছিলেন তারা কার্যত তাদেরকে বার করে দেওয়ার চেষ্টা করলেন, এবং তারা যখন প্রতিহত হলেন, তারা যখন বার করতে পারলেন না, তারা যারা আন্দোলনকারী তারা কার্যত ভেতরে জোর করে ঢোকার চেষ্টা, সেখানে এই মুহূর্তে সরাসরি গেটের কাছে ছবি, সেখানে পুলিশ কর্মীরা যারা ভেতরে ঢুকে গেছিলেন তাদেরকে বার করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যারা ভিতরে ছিলেন তাদের বার করে দিচ্ছে পুলিশ, অর্থাৎ রাজনৈতিক দলের কর্মী যারা ভিতরে ছিলেন মোড় চত্বর থেকে, সেখান থেকে তাদের কাটাপুকুর থেকে বার করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই পোস্টমর্টমের জন্য দেহ নিয়ে আসা হয়েছে এখানে। ভিতরে পরিবার রয়েছে, মৃতের পরিবার রয়েছে, এবং এখানে রাজনৈতিক দলের কর্মীরা স্লোগান দিচ্ছিলেন, সেখান থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে। সেই সময় ছবি দেখাচ্ছি আপনাদের, যে সময় ধস্তাধস্তি হচ্ছে, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আজ দিনভর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কুলতলি।